ভিডিওর শুরুতে আমি জাস্ট তিনটে ইনফরমেশন দিব। প্রথমত, তোমাদের সময় এই ছুটিতে আমি থাইল্যান্ডে ডিবেট করতে গিয়েছিলাম আব্বু আম্মু ছাড়া। এটার গল্পটা অনলাইনে বলা যাবে না। সেকেন্ডলি, আমি একটা সুইডেন বেসড একটা ওয়াটার প্রজেক্ট করেছিলাম, যেখানে আমি মোস্ট প্রবাবলি সেকেন্ড হয়েছিলাম। আই উইশ ফার্স্ট হয়েছিলাম, তাহলে আমি সুইডেনও যেতে পারতাম বিনামূল্যে। আর থার্ডলি, এই দুটো জিনিস বাদেও আমি ওই সময় অনেকগুলো ডিবেট টুর্নামেন্ট জিতেছিলাম। আমার মনে আছে আমি স্কুল লাইফে থাকতে তখন নটরডেমের যে মেইন ডিবেট টিম, নটরডেম এনএডিসি গোল্ড যাকে বলে, যদিও পরবর্তীতে আমি নিজেও গোল্ডের মেম্বার হই, বাট ওই গোল্ড টিমকে হচ্ছে যে আমি ওই সময় হারিয়েছিলাম। এটা একটা বড় রকমের অ্যাচিভমেন্ট ছিল ওই বয়সে আর কি আমার জন্য। সো এই তিনটা ইনফরমেশন দিয়ে শুরু করলাম, কারণ এই তিনটা জিনিসই হয়েছিল আমার এসএসসি পরবর্তী ওই 3 মাসের ভেকেশনের টাইমটাতে। সো তোমরা কিভাবে এসএসসি পরবর্তী ভেকেশনের টাইমটা এনজয় করতে পারো সেটাই মূলত ব্যাখ্যা করবো আজকের ভিডিওতে। চলো তোমাকে আমি একটা প্রপার গাইডলাইন দিই কি কি করা যেতে পারে। তার আগে বলে নিই যে ভাইয়া, আপনি কি এসএসসির এই টাইমে কোনো কোচিং টোচিং এসে শুরু করেছিলেন? আমি একদম আমার অ্যাকচুয়াল অভিজ্ঞতা বলছি, দেন তোমার জন্য কি এটা কারেক্ট নাকি না সেটাও বলবো। প্রথমত, আমি যখন 2016 সালে এসএসসি পরীক্ষা দিই, দেওয়ার পরে আমাদের 3 মাসের ভেকেশনে আমি কোনো কলেজ অ্যাডমিশন কোর্স করি নাই। নো কলেজ অ্যাডমিশন। আমি কোনো কলেজ অ্যাডমিশন কোর্স নিজে করি নাই, যদিও এখন সারা বাংলাদেশে যদি কেউ অনলাইনে ইন্ডিভিজুয়ালি সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ে কলেজ অ্যাডমিশনে, পেইডভাবে, নট ফ্রি। ফ্রিতে তো সবাই 6,000 7,000 10,000 স্টুডেন্ট পায়, দ্যাটস লাইক ভেরি নর্মাল। পেইডভাবে আমি একমাত্র যে কিনা হচ্ছে যে কলেজ অ্যাডমিশনে এত বেশি পরিমাণ স্টুডেন্ট পাই। এবং বর্তমানে বাজারে প্রবাবলি কলেজ অ্যাডমিশন যে গাইডটা আছে, যে আমার এই কলেজ অ্যাডমিশন গাইড, এই কলেজ অ্যাডমিশন গাইডটা নেটারের পরে মোস্ট প্রবাবলি আমারটা এখন সবচেয়ে ফেমাস, আমি যতটুকু আর কি সেলস জেলা থেকে জানি আমি। সো ঘুরায় ফিরায় বলতে পারেন হচ্ছে যে আপনি কোনো কলেজ অ্যাডমিশন কোর্স করেন না, তাহলে আপনি কেন কলেজ অ্যাডমিশন কোর্স নামিয়েছেন, এবং কেন আপনার কলেজ অ্যাডমিশন বই হচ্ছে আপনি আবার বিক্রি করে বড়লোক হচ্ছেন। এটা কারণ হচ্ছে আমার লাগে নাই। এটা পিছনে দুটো কারণ। এক, আমার আসলে অনেস্টলি নটরডেমে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, বিকজ আমি সেন্ট জোসেফে ছিলাম। সেন্ট জোসেফ থেকে নটরডেমে এমনিই নিয়ে নেয়, এটা একটা ওপেন সিক্রেট। এমনিই নিয়ে নেয়, এটা আমরা জানি সবাই। সেই জন্য আমার অত বেশি টেনশনও ছিল না যে আমি নটরডেমে চান্স পাবো না কিনা। আমার গোল্ডেন আসছিল, গোল্ডেন আসলে নটরডেমে ইজিলি চান্স পাওয়া যাবে, এটা আমরা জানতাম। এক, সেকেন্ড হচ্ছে যে নটরডেমে আমার যাওয়ার যেটা বললাম খুব একটা ইচ্ছাও ছিল না, এই কারণে আমি সেরকমভাবে আসলে পার্সু করি নাই। পরবর্তীতে চান্স পাওয়ার পরে আব্বু আম্মু বুঝায় যে না, যাওয়া উচিত, এবং আই ডু রিয়েলি বিলিভ যে ভালো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমার কেন কলেজ অ্যাডমিশন কোর্স আমি করি নাই। সেকেন্ডলি, আমি কেন অ্যাডভান্স ব্যাচ স্টার্ট করি নাই, কেন হচ্ছে ওই সময় আপনারা আগে থেকে এইচএসসি পড়া শুরু করলেন না, ইজ বিকজ আমাদের সময় অ্যাডভান্স ব্যাচ ছিল না। 2016 সালে কোনো জায়গায় এরকম ট্রেন্ডই ছিল না যে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যাচেস শুরু হয়। এই ট্রেন্ডটা শুরুই হয়েছে করোনার পরে, তার আগে এই ট্রেন্ডই এক্সিস্ট করতো না। আমি নিজে যখন পড়ানো শুরু করি, মানে প্রথম 2019 সালের দিকে, তখনও যখন আমরা এইচএসসি একাডেমিক ব্যাচ পড়াই, আমাদের অলওয়েজই ব্যাচ শুরু হইতো কলেজ শুরু হইলে। এটা এখন একটা নতুন ট্রেন্ড, এবং পার্টিকুলারলি করোনা পরবর্তী ট্রেন্ড, যে আগে আগে হচ্ছে যে কলেজের জন্য ব্যাচ শুরু করতে হবে। এসএসসি 26-এর জন্য অবশ্য আমি হাইলি রেকমেন্ড করবো আগেই শুরু করতে, কারণ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস ছিল এবং তোমাদের টাইম কম থাকবে, তোমাদের আগে পড়াশোনা শুরু করাই বেটার। বাট আমাদের সময় এই ট্রেন্ড ছিল না, তাই আমি আসলে আগে স্টার্ট করি নাই। আমি এই 3 মাস চিল করছি। আমি কি বুঝতে পারছি কেন আমি অ্যাডভান্স ব্যাচ করি নাই? আচ্ছা, নট বিকজ হচ্ছে অ্যাডভান্স ব্যাচ আমার করার ইচ্ছা ছিল না, বিকজ এটা এক্সিস্ট করতো না। এখন আসো আমি এসএসসি 26-এর মানে আমি কি কি করেছি এবং তোমরা কি কি করতে পারো, আগে আমি আমার অভিজ্ঞতা বলি, দেন তোমাদেরকে আইডিয়া দিব। আমি এই সময় প্রথমত SJWPBD নামক একটা সংস্থার একটা ওয়াটার বেস প্রজেক্ট আছে, যে প্রজেক্টটাতে প্রতি বছর যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে হচ্ছে যে সুইডেন নিয়ে যায় একদম ফাইনাল রাউন্ডের জন্য, মানে ফ্রি অফ কস্টে। তো আমার আগের বছর হচ্ছে যে আমার স্কুলের আমার মনে হচ্ছে নাবিদ হায়দার ভাই, তারপরে লাবিব ভাই, আর হচ্ছে সৃজন ভাই চ্যাম্পিয়ন হয়েছিল। আমার মধ্যে অনেক ইন্সপায়ার্ড ছিলাম এবং আমি ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ আমি ফাইনাল রাউন্ড পর্যন্ত যাই এবং অনেক কিছু শিখি। কারণ হচ্ছে যে এই প্রজেক্টটা না নর্মাল সায়েন্স প্রজেক্টের মতো ছিল না। এখানে তোমাকে অ্যাকচুয়ালি অনেক কিছু হচ্ছে যে প্রপার প্রেজেন্টেশন আকারে দিতে হয়, অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, যেগুলো কিনা আমরা জেনারেল একটা মানে নর্মাল একটা সায়েন্স প্রজেক্টে কি হয়, কিছু একটা বানাও, বানিয়ে সামনে যে প্রেজেন্ট করো অ্যান্ড ইউ গেট দ্য প্রাইজ। বাট এখানে এটা হয় না, এখানে তোমাকে অ্যাকচুয়ালি নতুন কিছু বানাইতে ইনোভেট করতে হয়, উইচ ইজ টাফ। সো এটা করতে যে আমি অনেক কিছু শিখছি এবং আই ওয়াজ ভেরি হ্যাপি। ডেইলি স্টারে আমার মনে আছে হচ্ছে যে ফাইনাল সেরিমনিটা হয়েছিল, ইট ওয়াজ আ ভেরি কুল হচ্ছে যে প্লেস। গেল নাম্বার 1। নাম্বার 2, আমি এই সময় অনেকগুলো ডিবেট কম্পিটিশনে হচ্ছে পার্টিসিপেট করি এবং মেজরের ডিবেট কম্পিটিশন আমি জিতি, এটা হচ্ছে সবচেয়ে জোস জিনিস। সো ডিবেট আপনারা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করেন জানেন যে আমি কিন্তু আসলে আমার রাইসটা ডিবেটের থ্রুতেই, আমি নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, বুয়েট ডিসির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবং আমার মানে ক্যাবিনেটে ডিবেটের ট্রফির শেষ নাই। সো এই কারণে হচ্ছে যে আমি আসলে ডিবেট কম্পিটিশনস নিয়ে অনেক ফ্যাসিনেটেড ছিলাম এবং অনেক শিখেছি, এবং আমি ইংলিশ ডিবেট বাংলা ডিবেট দুটো একসাথে করেছি।
আপনারা যারা অনেকে আমার অফলাইন ক্লাস করেন কিংবা অনলাইনেও যারা আমার ক্লাস করেন অনেকে বলেন যে ভাই আপনি বেশ ফ্লুয়েন্টলি সুইচ করতে পারেন। আপনারা অনলাইনে একসাথে ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের যে ক্লাসগুলো হয় সেখানে কখনো ফিল হয় না যে আপনি কোন একটা পার্টিকুলার অংশকে বেশি প্রায়োরিটাইজ করছেন। এবং আমার কথার মধ্যেও এই বাংলিশ টোনটা আছে, এটা আমি জানি এবং এটা আমি খুব একটা স্ট্রেংথ মনে করি না, বাট বর্তমান মার্কেটের সাথে আসলে এটা বেশ ভালো একটা সামঞ্জস্য পায়। এটার কারণ হচ্ছে আমি আসলে ডিবেট যেহেতু বাংলা এবং ইংলিশ দুটোই একই সাথে সুইচ মানে ফ্লুয়েন্টলি করতাম, তো আমার ওই ল্যাঙ্গুয়েজ সুইচিং অ্যাবিলিটিটা অনেক ভালো এবং এই কারণে আমার ট্রান্সলেশন মাথায় খুব তাড়াতাড়ি চলে আসে। এই জন্য আমার ইংলিশ ভার্সন পড়াতে কখনোই কোনো কষ্ট হয় নাই, যদি আমি নিজে বাংলা ভার্সনে ছিলাম আজীবন। সেটা হচ্ছে ডিবেট কম্পিটিশনস করেছে। 3 নাম্বার আরেকটা জিনিসটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি থাইল্যান্ডে ডিবেট করতে গেছিলাম এবং দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এভার ট্রিপ উইদাউট মাই ফ্যামিলি অ্যাট আ ফরেন কান্ট্রি। এবং আমি ওইখানে যা বান্দরামি করছি এগুলো তো অনলাইনে বলা যায় না, এগুলো আমি অফলাইনে আমার ব্যাচেসগুলোকে মাঝে মধ্যে বলি। এবং তখন স্ট্রিক্ট রুল থাকে, কোনোভাবেই এইটা ক্যামেরা বন্দি করা যাবে না, কারণ যদি কোনোভাবে বের হয় আমি শেষ, ক্যান্সেল খেয়ে যাবো। সো আমি থাইল্যান্ডে ট্রিপে গেছিলাম এবং এর পাশাপাশি এটা অনেক কিছু করছি আমি ওই সময়, হচ্ছে যে আরও অনেক কিছু স্কিল শিখছি, নতুন নতুন পাওয়ার পয়েন্ট সহ আর বেশ কিছু জিনিসপত্র আমি শিখেছিলাম। সো এই জিনিসগুলো করে আমি অনেস্টলি ওই সময় লাইফটাকে এনজয় করছি, আমি প্রচণ্ড হচ্ছে লাইফ এনজয় করছি এবং আমি প্রচণ্ড জিনিসপত্র শিখেছি, লার্ন থ্রু অল অফ দিস থিংস। আমি ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্ট করছিলাম, আমার মনে আছে, ওটা সার্টিফিকেট দিয়েছিল একটা ব্রিটিশ কাউন্সিলের, একটা মোস্ট প্রবাবলি একটা ভিডিও মেকিং কোনো একটা প্রজেক্ট ছিল, আমি এটাও করেছিলাম। মানে হোয়াট এভার আই গট, যা যা অপরচুনিটি আমি পেয়েছি আমি সব কিছু করার চেষ্টা করেছি। গেল, ওকে ডান। এবার আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে ভাই তোমরা যারা 26 ব্যাচে আছো তোমরা কি কি করতে পারো? ওকে, ফার্স্ট অফ অল যদি তোমাদের কলেজ অ্যাডমিশন কোর্সের ধান্দা থাকে তাহলে অফকোর্স কলেজ অ্যাডমিশন কোর্স করো, কারণ সবার আসলে আমার মতো প্রিভিলেজটা থাকবে না, এটা আমি বুঝি এবং এটা তোমাদেরকে যাদের ইচ্ছা আছে তাদের করা দরকার, কিছু করার নেই। অ্যাডভান্স ব্যাচ জুলাই থেকে শুরু হবে, সো জুলাই থেকে শুরু করবা। এখন তুমি বলতে পারো ভাই এইগুলো শুরু করলে তো আমি আর ফাঁকা টাইম পাবো কোথায়? রং আইডিয়া, ইউ হ্যাভ হিউজ মানে হচ্ছে যে ফ্রি টাইম। কলেজ অ্যাডমিশন করেছো এবং তুমি যে অ্যাডভান্স ব্যাচ স্টার্টও করো, সেটা তোমার দিনের ইন টোটাল 4 থেকে 5 ঘন্টা, ম্যাক্স 6 ঘন্টা তোমার হচ্ছে যে যাবে। বাকি তোমার দিনে এখনো প্রোডাক্টিভ আওয়ার আছে প্রায় 10 ঘন্টার মতো। এই 10 ঘন্টা তুমি চাইলে অনেক কিছু করতে পারো। আই উইল হেভিলি রেকমেন্ড ইউ পিক অ্যান এআই। আমি পুরো প্রসেস বলে দিচ্ছি কি করতে হবে। এআই এর মধ্যে এখন তুমি আবার চ্যাট জিপিটিতে একটা সাবস্ক্রিপশন নিবা, ফ্রিটা নিয়ে লাভ নাই। কষ্ট করে আম্মুকে বলবা যে আম্মু আমাকে $23 একটু ম্যানেজ করে দাও, সরি $19 একটু ম্যানেজ করে দাও, আমি একটু কষ্ট করে হচ্ছে যে এআইটা শিখি। এবং এআই নিয়ে যা আছে জগতে সব কিছু জানার চেষ্টা করেন, প্লে উইথ ইট, ডু এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট উইথ ইট। তুমি অনেক কিছু রিয়েলাইজ করবা, অনেক কিছু রেকগনাইজ করবা। আমাদের কোম্পানির হিউজ পরিমাণ কাজ আমরা এআই দিয়ে করি। এখন এই এআই গুলো জানতে হয়, প্রম্পটিং কি, কিভাবে কি করতে হবে, এগুলো নিয়ে তোমাকে খেলতে হবে, জানতে হবে। ইউ হ্যাভ টু লার্ন থ্রু ইট, মানে লার্ন থ্রু দ্য ফান। এখন তুমি যদি এটাকে একটা কোর্স আকারে চিন্তা করো দেন প্রবলেম্যাটিক। সো এটা করবা। তার পাশাপাশি সবচেয়ে ভালো হয় কোনো একজন সিনিয়র ভাইয়াকে নক দিয়ে বলো যে ভাই আপনার কি এমন কোনো কাজ আছে যেটা আমি এখন করতে পারি, আপনাকে আমি ফ্রিতে করে দিব, কিন্তু আমি শিখতে চাই, থাম্বনেল ডিজাইন আমি শিখতে চাই, আপনার কোনো একটা কাজ আছে যেটা এআই দিয়ে করা লাগবে, আপনি পারতেছেন না, আমাকে একটু দেন আমি ট্রাই করি। এভাবে মানুষকে গুতাবা, গুতায় 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 কাজ নিবা, ওই কাজটাকে সলভ করার চেষ্টা করবা, অটোমেটিক্যালি তুমি অনেক কিছু শিখবা। জাস্ট একটা কোর্স করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়ে যতটুকু শিখবা, কোনো একটা প্রবলেম সলভ করতে যে তুমি তার থেকে বেটার শিখবা। ট্রাস্ট মি অন দ্যাট। আমি নিজে এআই কোনো কোর্স করি নাই, বাট আমি যথেষ্ট ভালো জানি, অনলি বিকজ আমি কাজ করতে করতে যে আটকাইছি, রাতের পর রাত আমি বসে বসে খালি ল্যাপটপের দিকে তাকাই আছি যে কি করা যায়, কি করা যায়, কিভাবে কোডটা লিখলে এটা আসবে। সো অনেক কিছু হচ্ছে করা যাচ্ছে এবং বিশ্বাস করে এখন আমাদের কোম্পানির মেজরিটি স্লাইড এআই দিয়ে বানানো হয়। বেশি একটা কষ্ট করতে হয় না আমাদেরকে, আমাদের আলাদা স্লাইড মেকিং টিমও লাগে না। আমরা 200, 300, 500 এমসিকিউ স্লাইড হচ্ছে যে এআই দিয়ে বানিয়ে ফেলতে পারতেছি। সো ইউ জাস্ট নো হাউ টু ডু ইট। সেই জিনিসগুলো আপনাদেরকে অনেক হেল্প আউট করবে যদি আপনি অ্যাকচুয়ালি শিখেন। এআই এর পাশাপাশি খুবই বেসিক কিছু স্কিল যেমন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো সবাই বলে এবং এগুলো আপনাদের অবশ্যই শেখা উচিত, বিকজ এই জিনিসগুলো শেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগেন কিভাবে শিখবেন? জাস্ট ডু ওয়ান থিং। এখন তো প্রত্যেকটা এর থেকে মানুষের পাওয়ার পয়েন্ট হচ্ছে যে মানে পাওয়ার পয়েন্ট মেকার লাগে। বলেন যে ভাই আপনি আমাকে যা টাকা দেন কিন্তু আমি আপনাকে কয়েকটা পাওয়ার পয়েন্ট বানাই দিই, ওটা করতে যে অনেক কিছু শিখে ফেলবা। ওয়ার্ড, ভাই মনে করেন যে কোনো কিছু ট্রান্সলেশনের কাজ লাগবে, ভাই আমাকে দেন আমি একটু করে দিই। এইভাবে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে কাজ নাও, কারণ তোমার মানে when you're young the best asset that you have is a lot of time and energy, যেটা এখন আমার কাছে নাই। থাকলে I would have learned a lot of more things। এখন আমার হাজারটা জিনিস নিয়ে টেনশন করতে হয়, আব্বু আম্মু ঠিক আছে কিনা, ছোট বোনের কিছু লাগবে কিনা, ব্যবসা ঠিক মতো চলতেছে কিনা, নতুন কিছু শেখার মতো মেন্টাল ক্যাপাসিটি আমার হারায় যাচ্ছে। বাট তোমার সেটা আছে এবং তোমার সেটা অবশ্যই ইউটিলাইজ করা উচিত। লার্ন এভরিথিং দ্যাট ইউ ক্যান। ওকে গেল। এইটার পরে আপনি যদি আরও কিছু শিখতে চান, আমি আপনাকে হেভিলি রেকমেন্ড করবো, যদি আপনাদের কারো
কি বলে এটাকে, ধর্মীয় বিধিনিষেধ না থাকে বা ওরকমভাবে যদি আপনাদের চিন্তাভাবনা না থাকে, আপনারা যে কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও চাইলে শিখতে পারেন। এটা আমার কাছে মনে হয় কি খুব জোস একটা জিনিস। ইনফ্যাক্ট আমি নিজেও হারমোনিয়াম, পিয়ানো দুটোই বাজাইতে পারি। তো এটা খুব জোস একটা জিনিস। আপনাকে আমি একটা অনেক সত্য কথা বলি আপনাকে, এবং এই জিনিসটা আমার খুব পছন্দের একটা লাইন, এটা আমি অনেককে বলি, অ্যাকাডেমিক্স উইল গেট ইউ আ লট অফ মানি, মিউজিক, আদার ট্যালেন্টস উইল গেট ইউ আ গুড কমিউনিটি। হোয়াট ডাজ ইট মিন? আপনি অ্যাকাডেমিক্সের কারণে আপনার কলেজে হয়তো বা টিচারদের কাছে সমাদ দিতে হবেন। আপনার ফ্রেন্ড আপনাকে অ্যাকাডেমিক্সের জন্য খুব একটা দাম দিবে না। আপনার ফ্রেন্ড আপনি একটা সুন্দর গান গাইতে পারেন, এটার জন্য আপনাকে দাম দিবে। আপনি অনেক সুন্দর হচ্ছে যে বিতর্ক পারেন, এটার জন্য আপনাকে হচ্ছে যে আপনার ফ্রেন্ড দাম দিবে। এর মানে হচ্ছে কমিউনিটির ক্ষেত্রে এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। 10টা ছেলে যখন একসাথে হয়, ওরা আড্ডা এটার আলোচনা খুব একটা বেশি করে না যে হচ্ছে যে ভাই দেখছেন নতুন নোবেল প্রাইজটা কে পাইলো। আলোচনা কি হয়, এমবাপ্পে কোন ক্লাবে গেল। কারণ আপনি যদি ফুটবল খেলতে না জানেন, ফুটবলের ব্যাপারে আইডিয়া না রাখেন, তাহলে তো আপনি মানে মানুষের সাথে জেল আপ করতে পারবেন না, নেটওয়ার্কিং করতে পারবেন না। আপনি বিশ্বাস করেন, জাস্ট বিকজ আমি ওয়ার্ল্ডের অনেক কিছু নিয়ে খোঁজ খবর রাখি, যেমন আমি ফুটবল মানে জগতে কি হচ্ছে, প্রিমিয়ার লিগে কি হচ্ছে, এগুলো আমি জানি। জাস্ট আমি আইপিএল এ কে কোন টিমে যাচ্ছে এটা জানি। হয়তো আমি রেগুলারলি দেখি না, স্টিল ফলো করি, আইডিয়া রাখার চেষ্টা করি, বা পলিটিক্স নিয়ে আইডিয়া রাখার চেষ্টা করি। জাস্ট বিকজ আমি মাল্টিপল জিনিসগুলো সম্পর্কে সারফেস লেভেল আইডিয়া রাখি, এটার কারণে আমি যে কোনো মানুষের সাথে যখন আড্ডা জমাইতে পারি, অটোমেটিক্যালি ওই মানুষের সাথে আমার হৃদ্যতা, আমার বন্ড অনেক ভালো হয়। এটাই নেটওয়ার্কিং এর বেসিক। নেটওয়ার্কিং করার জন্য ইউ হ্যাভ টু নো স্টাফ, you just have to need common knowledge about something. That's the only basic thing that you need for networking. But সমস্যা হচ্ছে আমরা আমাদের নলেজটাকে একাডেমিক্সের মধ্যে সীমাবদ্ধ রাখি। লার্ন থ্রু দ্যাট প্রসেস, যে না এখন আস্তে আস্তে আমি এই জিনিসগুলো শিখবো। মিউজিক্যাল জিনিস মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি কখনো নাই ট্রাই করে থাকেন, ট্রাই করেন, কিছু একটা শেখার চেষ্টা করেন, লার্ন সামথিং নিউ, কারণ এই ফ্রি টাইম আপনি কোনোদিন পাবেন না। সো অল অফ দিস থিংস আর থিংস দ্যাট ইউ শুড ট্রাই। এবং আমি বিশ্বাস করি আপনারা একটা বেশ ভালো আইডিয়া পেয়েছেন। ট্রেডিশনাল সবাই এরকম ভিডিও বানাচ্ছে 26 ব্যাচে কি কি করা হচ্ছে। আমি আপনাকে বলি নাই ইংলিশ স্পোকেন শিখবেন, একবারও বলছি? বলি নাই। আমি আপনাকে একবারও বলি নাই যে হচ্ছে যে আপনি এমন কোনো একটা কিছু শিখেন যে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখবেন। আমি এগুলো আপনাকে বলি নাই। এগুলো না বলার কারণ হচ্ছে ওগুলার থেকে আরও বেটার স্কিল হচ্ছে যে এই জিনিসগুলো। সো আশা করি আপনারা সবাই ভ্যালুয়েবল স্কিলস শিখবেন, যেগুলো কিনা পরবর্তী সামনের জব মার্কেটে আপনাকে অনেক হেল্প করবে।